নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ একটি শাক রান্না করব, পালং শাক। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, সাথে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো এই শাকটা একেবারেই সাদামাটা হলেও পুষ্টিগুণে কিন্তু খুবই ভরপুর। আমি আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, এমনিতেই ভাজি করব। তো তারপরে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আর কিছুই যাবে না, এই দুটো দিয়েই আমি সুন্দর মতো এটা ভাজা ভাজা করে নেব। তারপরে আমি ধুয়ে সুন্দর করে বড় বড় করে কেটে রেখেছি পালং শাকগুলো, সেগুলো এটার সাথে মিশিয়ে দেব। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে একেবারে জল উঠে যদিও ওই শাকটা থেকে প্রচুর অল্প করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সফট হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। তো পুষ্টিগুণ সম্পন্ন এই শাকটি শীতের দিনে ভীষণ মজার। আমি এটা দিয়ে ঝোল শাকও রান্না করি, খেতে দুর্দান্ত হয়। আর যারা যারা খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই জানেন মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার। তো আমি এতক্ষণ ধরে যে রান্নাটা করলাম একেবারেই সিম্পল একটা রান্না, সবাই করে খেতে পারবেন। বিশেষ করে ব্যাচেলার ভাইরা তো অবশ্যই বেশি করে খাবেন, নতুন সংসারে যারা আছেন তাদের জন্যও খুব উপকৃত হবে এই হালকা রান্নাটা। তো সবাইকে আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, আর আমার পাশে থাকার জন্য, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি জলটা টেনে গেলে ভাজা ভাজা করে নামিয়ে নেব। ফাইনাল লুকটা একেবারেই সুন্দর ঝরঝরে একটি শাক হয়ে যাবে। তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। রান্না করে খাবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। ধন্যবাদ।